আসসালামু আলাইকুম বন্ধুরা, আন্তর্জাতিক আদালত আইসিজির পক্ষ থেকে 1967 সাল পরবর্তী সময় থেকে গাজা উপত্যকা এবং প্যালেস্টাইনের যে ভূমি ইসরায়েল দখল করেছে এবং ইতিমধ্যেই বড় ধরনের বসতি স্থাপন করেছে, সেই ভূমি ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকা এবং প্যালেস্টাইনের মানুষদেরকে ফেরত দেওয়ার জন্য চূড়ান্তভাবে নির্দেশ জারি করেছে জুলাই 2024-এ। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরোক্ষভাবে এবং ইসরায়েলের পক্ষ থেকে প্রত্যক্ষভাবে আন্তর্জাতিক আদালত আইসিসির এই রায় কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতের এই রায় প্রত্যাখ্যানও করে না, আবার এই রায়কে সমর্থনও করে না প্রকাশ্যে। বন্ধুরা, বাংলায় বিখ্যাত একটি প্রবাদ আছে, পাটাপুতার ঘষাঘষি মশলার হলো জীবন শেষ। এক্ষেত্রে ফিলিস্তিনি এবং ফিলিস্তিনির মানুষের অবস্থাও কিন্তু ঠিক একই রকম হয়েছে মশলার মতো। কেননা বছরের পর বছর, যুগের পর যুগ আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসরায়েলের মধ্যে বিভিন্ন ধরনের সমঝোতা এবং বিভিন্ন ধরনের চুক্তি, যা কথিতভাবে ইসরায়েলকে ফিলিস্তিনির অভ্যন্তরে আগ্রাসন বন্ধ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিশ্ব সম্প্রদায়। তবে ক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনের অভ্যন্তরে দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ নগ্ন আগ্রাসন চালিয়েছে এবং এই আগ্রাসনে ভূমি দখল করেছে বিপুল পরিমাণ এই ফিলিস্তিনের মানুষের। সময়ের সাথে সাথে ইতিমধ্যে ইসরায়েলি ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে গেছে স্থায়ীভাবে, যে বিষয়টিকে কেন্দ্র করে আজ অবধি বিশ্ব সম্প্রদায় বা জাতিসংঘ অথবা আন্তর্জাতিক আদালত অথবা বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের আগ্রাসন বন্ধে প্রকৃত অর্থে ফিলিস্তিনের মানুষদেরকে আশ্বাস প্রশ্বাস আর দীর্ঘশ্বাস ছাড়া কিছুই দিতে পারেনি। তবে ফিলিস্তিনের মানুষ হারিয়েছে নিজের ভূমি, নিজের বসত বাড়ি, যা উদ্ধারে পশ্চিমা দেশগুলো অথবা আন্তর্জাতিক সম্প্রদায় ব্যতীত আরব বিশ্বের যে দায়িত্ব ছিল, সেখানেও কিন্তু আরব বিশ্বের দেশগুলো চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, যার দায় বিশ্বের অন্য দেশগুলো এড়িয়ে যেতে পারলেও আরব বিশ্বের দেশগুলো এড়িয়ে যেতে পারবে না। কারণ আরব বিশ্বের এই দেশগুলো আজ হোক কাল হোক ইসরায়েলি আগ্রাসনের শিকার হবেই হবে। কারণ ইসরায়েলি যেই নীতি নির্ধারক রয়েছে এবং ধর্মীয়ভাবে তারা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা একটি পবিত্র মিশন হিসেবে বিবেচনা করে, যার মাধ্যমে তারা পুরো বিশ্বকে শাসন করবে এখান থেকে, ইসরায়েলের রাজধানী জেরুজালেম থেকে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জাতিসংঘের অভ্যন্তরে গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের বৃহত্তর ম্যাপের মাধ্যমে। এটাই তাদের ইসরায়েল, এটাই প্রকৃত ইসরায়েলি ভবিষ্যৎ ভূমি হতে চলেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায়, আজ হয়তো ফিলিস্তিনের মানুষ যেই কষ্ট করছে, আরব বিশ্বের ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশরের জন্য অবধারিত। বন্ধুরা, জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করে এবার ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেস মোস্টিজ পশ্চিম তীরের সম্পূর্ণ জুডিয়া এবং সামরিয়া অঞ্চল এবং জেরুজালেমের একাংশ সে নতুন বসতি স্থাপন করার জন্য $843 মিলিয়ন ব্যয় করে 5 বছর মেয়াদী আবাসন প্রকল্পের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যা ঘোষণা করা হয়েছে এটা সম্পূর্ণ ফিলিস্তিনের ভূমির উপর করা হয়েছে, যেটা সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ইসরায়েলি অর্থমন্ত্রী তিনি তার বক্তব্যে বলেন, আমরা এই বৃহৎ অঞ্চলে অন্ততপক্ষে কয়েক ডজন বসতি স্থাপন করব, যেখানে অন্ততপক্ষে 7,50,000 মানুষের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তুলব। ঠিক একইভাবে এখানে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বা ভবিষ্যৎ স্বাধীনতাকামী সংগঠন হামাস বা ইসলামিক জিহাদের মতো যেই সংগঠনগুলো রয়েছে, তাদের হাত থেকে আমাদের নাগরিককে রক্ষা করতে আমরা 3টি সেনা ঘাঁটি এবং অন্তত পক্ষে একটি বিমানবন্দর গড়ে তুলব, যার মাধ্যমে আমরা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করব। পাশাপাশি বেজালেস মোস্টিজ তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেন, আমরা এই বৃহৎ ভূমি ইসরায়েলের সাথে সংযুক্ত করব এবং এই ভূমির নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত অঞ্চলগুলোতে আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করব। এক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দিব না এবার, যাতে ভবিষ্যতে 7ই অক্টোবরের মতো কোনো কার্যকর হামলা পরিচালনা করতে না পারে ইসরায়েলের উপর হামাস অথবা ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলো। এখন
এখন দেখুন, ইসরায়েলের অভ্যন্তরে ঢাকঢোল পিটিয়ে যখন ইসরায়েলি অর্থমন্ত্রী মিস্টার বেজালেস মোস্টিচ জাতিসংঘ এবং আন্তর্জাতিক আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে $843 মিলিয়ন ব্যয় করে ঢাকঢোল পিটিয়ে ফিলিস্তিনের ভূমি দখল করার উৎসবে মাতোয়ারা ইসরায়েলি সাধারণ মানুষ এবং ইসরায়েলি নীতি নির্ধারকরা, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামাস ইসরায়েল চলমান যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধের দ্বিতীয় ধাপের শান্তি চুক্তি বা শান্তি আলোচনার কার্যক্রম শুরু করার বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস্টার মাইক ওয়াল্ড, যিনি বর্তমানে ইসরায়েল সফরে রয়েছেন এবং ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যে বৈঠক পরবর্তী সময় তিনি তার এক স্টেটমেন্টে ইসরায়েলি মিডিয়াগুলোকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার যে প্রচেষ্টা চালু করা হয়েছে এবং চলমান রয়েছে, এই প্রচেষ্টার অংশ হিসেবে খুব দ্রুত সময়ের মাঝে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা হবে এবং গাজা উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক সেনাবাহিনী প্রেরণ করা হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার আইজাক হারগজ দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্যে কোনো কিছুতেই দেরি করা ঠিক নয়, কারণ বর্তমান সময়ে হামাস কিছুটা দুর্বল হলেও আঞ্চলিক শক্তি ইরানের পক্ষ থেকে ধীরে ধীরে সমরাস্ত্র সাপ্লাই করে এই হামাসকে আবার পুনরায় সংগঠিত করা হবে এবং পরবর্তী ধাপে হামাস শক্তি সঞ্চয় করে ইসরায়েলের অভ্যন্তরে আবার হামলা পরিচালনা করা হতে পারে। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র নতুন শান্তি কমিটির মাধ্যমে যেই গাজা উপত্যকার শাসনভার বুঝে নিবে এবং গাজা উপত্যকা পুনর্গঠন করবে, সেখানেও হামাসের পক্ষ থেকে বড় ধরনের হামলা পরিচালনা করে এই যে শান্তি চুক্তি বা শান্তি প্রক্রিয়ার অধীনে গাজা উপত্যকা পুনর্গঠন করা হবে তা সম্পূর্ণরূপে বিনষ্ট করে ফেলতে পারে। যে বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিশেষ এই দূত জাতিসংঘে নিযুক্ত এবং ইসরায়েলি প্রেসিডেন্ট দুজনই সম্মত হন যে গাজা উপত্যকায় যদি শান্তি ফিরিয়ে আনতে হয় তাহলে গাজা উপত্যকা থেকে চূড়ান্তভাবে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং হামাসকে নিশ্চিহ্ন করতে হবে, কারণ হামাস আর শান্তি একসাথে বসবাস করতে পারে না। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় অংশে হামাসকে গাজা উপত্যকা থেকে নির্মূল করার জন্য চূড়ান্তভাবে পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যদিও ইতিমধ্যেই হামাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা নিশ্চিত করেছেন তারা নিরস্ত্র হবে না, তারা গাজা উপত্যকায় যে শান্তি কমিটি গঠন হবে তাদের কাছে তাদের অস্ত্র জমা দিবে না এবং তারা গাজা উপত্যকায় বিদেশি শাসন ব্যবস্থা কোনোভাবেই মেনে নিবে না। তবে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কতটা চাপ প্রয়োগ করে নিরস্ত্র করতে পারে হামাসকে এবং হামাস কতটা কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে পারে তা সময়ই বলে দিবে। এখন দেখুন, গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের শান্তি চুক্তির অংশের বিষয়টিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় মিশরের পক্ষ থেকে হামাসের সাথে একাত্মতা প্রকাশ করে বেশ কয়েকটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য মিশর কখনোই চায় না গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস নিরস্ত্র হয়ে যাক এবং গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল করা হোক। যে বিষয়টিকে কেন্দ্র করে এবার মিশরকে বাগে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সূক্ষ্ম কৌশলে এবার মিশরকে ইসরায়েলের সাথে $35 বিলিয়ন যে গ্যাস চুক্তি হয়েছিল পূর্বে, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর বাধার কারণে যে গ্যাস চুক্তিটি আলোর মুখ দেখেনি, সেই গ্যাস চুক্তি পুনরায় আবার করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসিকে। যদিও সাম্প্রতিক সময় মিশরের পক্ষ থেকে কাতারের সাথে আলোচনা করা হচ্ছে গ্যাস ক্রয় করার বিষয়টিকে কেন্দ্র করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সময় আব্রাহাম চুক্তির অধীনে দুই দেশের মাঝে সম্পর্কর উন্নয়নের বিষয়টিকে কেন্দ্র করে চাপ প্রয়োগ করা হচ্ছে, যখন কিনা মিশরের পক্ষ থেকে সিনাই উপদ্বীপে বিপুল পরিমাণ সেনা সদস্য এবং ভারী সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। ঠিক একইভাবে গাজা উপত্যকা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশের আলোচনায় মিশরের পক্ষ থেকে যখন হামাসকে বিপুল পরিমাণ সমর্থন দেয়া হচ্ছে এবং গাজা উপত্যকার অভ্যন্তরে ফিলিস্তিনির শাসন প্রতিষ্ঠা, ঠিক একইভাবে সশস্ত্র হামাস সংগঠনকে সমর্থন করার বিষয়টিকে কেন্দ্র করে মিশর যখন সোচ্চার, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বড় ছাড় দিয়ে হলেও সাম্প্রতিক সময় মিশর ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণ, ঠিক একইভাবে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েল মিশর সম্পর্ককে বাণিজ্যিক পর্যায়ে আরো উন্নত করতে ইসরায়েলের পক্ষ থেকে জ্বালানি গ্যাস চুক্তিতে বড় ছাড় দেয়া হতে পারে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প।
তবে এখন দেখার বিষয় ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং ইসরায়েলের পক্ষ থেকে গ্যাস চুক্তিতে বিপুল পরিমাণ অর্থ ছাড় দিলে কি মিশর হামাসকে সমর্থন করা বন্ধ করে দিয়ে ইসরায়েলের সাথে আবার পুনরায় সম্পর্ক স্বাভাবিক করে কিনা তা সময়ই বলে দিবে। তো বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে ঢাকঢোল পিটিয়ে পশ্চিম তীরে ফিলিস্তিনের ভূমি দখল করে অন্ততপক্ষে 7,50,000 মানুষের জন্য $843 মিলিয়ন ব্যয় করে নতুন বসতি স্থাপন করা, ঠিক একইভাবে ইসরায়েলের পক্ষ থেকে গ্যাস চুক্তিতে বড় ছাড় দিয়ে মিশরকে ইসরায়েলের পক্ষে নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্র যে প্রচেষ্টা শুরু করেছে যাতে মিশর হামাসকে কোনোভাবেই সমর্থন না করে, এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।